কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ময়দানের কাজ ময়দানে, জায়নামাজের কাজ জায়নামাজে, ঠিক কিনা? সব কাজ যদি জায়নামাজে হইতো, আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বার থেকে ওই তাহাজ্জুদের মুসাল্লায় থেকে নামাজ পড়ার পর আমার নবী উহুদের ময়দানে গিয়া দাঁত শহীদ করতো না, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইতো না। এর মানে প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী জায়নামাজের কাজ জায়নামাজে করেছেন, ময়দানের কাজ ময়দানে করেছে। যারা আজকে জিহাদকে মাইনাস করে, হক কথাকে মাইনাস করে, শুধু দরবারি আলেম পীর পূজারী যারা ঘরের মধ্যে বসে ইসলামকে কায়েম করতে চায়, এরা ভণ্ড ভণ্ড ইহুদির দালাল। টাকা কমে যাবে, পেট পূজারী পীর আছে না নাই? এই সারাদিন গদিতে বয়া থাকে, গদ্দি লড়ে যাবে, এরা পীর না, এরা হলো পেট পূজারী শয়তান। হক কথা বলা কি লাগবে কি লাগবে না? তোমার আমার সামনে যাত্রার আয়োজন হয়, গানের আয়োজন হয়, আল্লাহ বলে গান বাজনা হারাম, তোমরা আয়োজন কইরা আল্লাহর কোরআনের আয়াতকে বিদ্যাঙ্গুলি দেখাইতেছো। আল্লাহ কয় হারাম, তুমি আয়োজন কইরা বিদ্যাঙ্গুলি দেখাইতেছো। যেহেতু সমাজে তুমি এটা খারাপ প্রভাব ফেলতেছো, এটা আমাদেরকে আবার সামাজিক ভাবেই প্রতিবাদ করা উচিত। একটু চিন্তা করে দেখেন, আপনি হক কথা বলতেছেন না, কতটুকু তৃপ্তিতে আছেন। একদল মানুষ ময়দানে মার খায় আর আপনি ঘরে বসে মুরগির রান চাবাইবেন, এটা কখনো ইসলাম শরীয়ত সমর্থন করে না। আল্লাহ কয় 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে হকের প্রচার, 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য। ধৈর্য আমাদের আছে তো? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ধৈর্য নাই। ধৈর্য কারে কয়? 25 বছর প্রেম করে শেখা খাইছে, 25 বছর আর বিয়ে করে না, ধৈর্য ধরছে, এটা ধৈর্য না? এটারে ধৈর্য কয় না। ধৈর্য কাকে বলা হয়? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে পরীক্ষা করব, দেখব তখন ধৈর্য কতটুকু। আমি আল্লাহ তোর সংসারে অভাব দিব, দেখব তুই গ্রামীণ ব্যাংক থেকে গিয়া অভাবে পইরা সুদে টাকা নামাইছো কিনা, ব্র্যাক ব্যাংক থেকে গিয়া অভাবে পইরা সুদে টাকা নামাইছো কিনা, কিস্তিতে টাকা নামাইছো কিনা। আমি আল্লাহ দেখব হারামের মধ্যে চলে গেছো কিনা, অভাবে পইরা চুরি বাটপারি ডাকাতি শুরু করছো কিনা, নাকি আল্লাহর উপরে ধৈর্য ধরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আসো। এর নাম ধৈর্য। ওয়াল খাউফ, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালাবো। ভয়ের মধ্যে কেমনে ফালায়? যুদ্ধের ময়দানে আমি আল্লাহ ডাক দিব, এখানে ভয় জীবন যেতে পারে, দেখবো তুমি আল্লাহর উপরে ধৈর্য ধরে আল্লাহর জন্য জীবন দিতেছো নাকি তুমি ভয় পাইয়া ঘরের মধ্যে আছো, এটার নাম ধৈর্য। আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালাবো, ক্ষুধার মধ্যে ফালাবো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দিব, মালের পরিমাণ কমায়া দিব। সবার ধান হয়, সবার এত সম্পদ হয়, তোমার খেতে ধান হয় নাই। তুমি এখন আল্লাহর উপরে খুশি আছো নাকি বেজার হইছো? আমি আল্লাহ তখন দেখবো। আমাদের সমাজের মানুষগুলো কি করে? আল্লাহ কি আর কারো জমি দেখলো না, ধান দেখলো না, আমারটাই দেখলো। কয় কি কয় না? আমার দোকানে আগুন লাগছে, আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটা আল্লাহ দেখছে। কয় কি কয় না? অথচ আমার আল্লাহ কয় ধৈর্য যদি ধরতি, আল্লাহ তুমি আমারে এই মাত্র 40 মণ ধানের জায়গায় আমি 5 মণ পাইছি, ওই ধানগুলো পাইয়া আলহামদুলিল্লাহ যদি বলতো আল্লাহ তোমার উপরে খুশি, যা আমার পাওয়ার ছিল তুমি সেটাই আমারে দিয়েছো, এটা বইলে যদি বলতেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু লা তুহসুহা, তোর এমন দাওয়াত দিতাম গণনা কইরা শেষ করতে পারতি না। কিন্তু অধিকাংশ মানুষ এই নাশুকরিয়ার কারণে বিপদে পড়ছে।
আর বরকত পায় না, আল্লাহর কোন নিয়ামতে সে বরকত পায় না, কারণ ওই যে মন খারাপ করছে। ক্ষুধার মধ্যে পড়েও যারা আল্লাহকে ভুলে না, মাস চলে যায় গরিব, 1 মাস 2 মাস চলে যায়, 1 কেজি গরুর গোশত কিনে খানা খাইতে পারে না, এরপরও হারাম খায় না। ও যুবক, ও যশোরের মুসলমান, তুমি ওই ডাল আলু ভর্তা দিয়া খানা খাইয়া হালাল কামায়ে ডাল আলু ভর্তায় যেই মজা, হারাম কামাই করনেওয়ালা কোটিপতির মুরগি রোজ কোরমা পোলাওয়ে সেই মজা নাই। এজন্য অল্প কামাই করলেও হারাম খাইও না। ঘরে চাল না থাকলেও মানুষের কাছে হাত পাইতো না, চাইবো কার কাছে? ধৈর্য ধরো, তোমার চেয়ে 1000 কোটি গুণ কষ্টে আমার নবীরা জীবন কাটাইছে, সাহাবায়ে কেরামরা জীবন কাটাইছে। আজকে মাঠে ময়দানে কাজ করতে গেলেই তোমার নামাজ কাজা হয়ে যায়, রিকশা চালাইলে ভ্যান ঠেললে তোমার নামাজ কাজা হয়ে যায়। ও যুবক, ওই মাঠের জমিন থেকে ধান উঠানোর ক্ষমতা কার? তাইলে তুমি ওই আল্লাহর সিজদা না দিয়া ধানের পিছে দৌড়াও, এর চেয়ে বোকা আর হতে পারে না। ধান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ওই রিজিকের মালিক রে সিজদা না দিয়ে তুমি রিজিকের পিছনে দৌড়াইতেছো, এর চেয়ে বোকা আর মূর্খ আর কেউ হতে পারে না। আল্লাহর নবীজি দিনের দাওয়াত দিতেছে, হঠাৎ আমার নবী তাকায় দেখে ফাতেমার ঘর দেখা যায়। নবী চিন্তা করলো, বহুদিন হয় হাসান রে দেখি না, হোসাইনকে দেখি না, আজকে একটু হাসানকে দেখবো, হোসাইনকে দেখবো। আমার নবী ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, মা দরজাটা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। আবার আমার নবী ডেকে বলে, মা আমি তোর বাবা, দরজাটা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। আমার নবী ডাক দিয়া কয়, মা তোর কি হয়েছে, কেন জবাব দেও না? আমার নবী কানটা লাগায়া শুনে গুন গুন করে ফাতেমা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা তুই কি জানো না আমি বাবা তোর চোখের পানি সহ্য করতে পারি না, কেন কাঁদো? ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা আমার শরীরের কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আমি কেমনে আসবো তোমার সামনে? আমার নবী নিজের গায়ের চাদর জানালা দিয়া দিল, নে মা গায়ে লাগা। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইলো, আমার নবী ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া নবী যখন বসলেন, নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর ঠিক বাম পাশে বৈশা, ডান গালটা নবীর বাম বাহুর সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা গো আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার নবী কয়, কি হয়েছে মা, আমায় বল। ফাতেমা কয়, বাবা গো 3 দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বালাইতে পারি না। আমার নবী ফাতেমার চেহারা দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দেন। আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ ওই ফাতেমার কান্না থামাও, থামাও, ফাতেমার কান্না সহ্য হয় না। আল্লাহ তোমার নবীর কান্না সহ্য হয় না, তাড়াতাড়ি কান্না থামাও, আমি কিন্তু পাহাড় চাপা দিয়া গোটা আরববাসীরে মেরে ফেলবো। নবীর কান্নার আওয়াজ, হাসানের ঘুম ভেঙে গেল, হোসাইনের ঘুম ভেঙে গেল। হাসান দৌড়ে আইসা নবীর জড়াইয়া ধরছে, হোসাইন নবীর জড়াইয়া কান্দে আর কয়, নানা ভাই এতদিন পর্যন্ত খবর নেও না। ও নানা ভাই, ও নানা ভাই, তুমি কি জানো তোমার আদরের হাসান হোসাইন দেখো তাকায় কই কথা বইলেই পেট থেকে গেঞ্জিটা সরা দিছে। ও নানা ভাই তাকা দেখো, পেটটা পিঠের সাথে
লাইগা গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, আজকে তোমার মেয়ের বিচার করো। আমার নবী বুঝায় ধৈর্য ধর ও হাসান, অভাবের মধ্যে থাকলেও আল্লাহরে বলা যাবে না। ছোট্ট মানুষ হাসান কান্দে, হুসাইন কান্দে, কয় ও নানা ভাই, মা আমাদের খানা দেয় না, ভালো কথা, তুমিও এত নিষ্ঠুর, প্রায় 10 দিন হয়ে গেল আমাদের খবর নিলে না, একটু কি মায়া লাগে না রে নানা ভাই? আমার নবী কয় ও হাসান, তোরা আজকে আমার কাছে বিচার চাও। আমার নবী কয় তোরা আমার কাছে বিচার চাও, আমার কাছে বিচার করার মতো কিছু নাই, কারণ তোরা তো 3 দিন পর্যন্ত খাও না। আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া কয় তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, আর দেখ তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। আমার নবী পেটে পাথর বেঁধে দেখ দিনের দাওয়াত দিছে। আমার নবীর পেটে পাথর দেখে হাসান হোসেন কান্না আরো জোরে করে, আল্লাহ কুদরতি অন্তর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল জলদি যাও, আমার হাসানের কাছে যাও, হুসাইনের কাছে যাও, ফাতেমার কাছে যাও, গিয়া তাড়াতাড়ি বলো তারা কি চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। জিবরিল আমিন এসে বলে পয়গম্বর, আল্লাহ বিশাল সুসংবাদ পাঠাইছে, ফাতেমা যদি এখন চায় লা আমলা উদ-দুনিয়া বিদ-দাহাবি ওয়াল ফিদ্দাতি, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমাকে আমার নবী ডাক দিয়া কয় মা গো, আল্লাহ জিবরিলকে পাঠাইছে, তুমি যদি এখন চাও জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ স্বর্ণ রূপা দিয়া তোমার জন্য বোঝাই করে দিবে। ফাতেমা কয় রাজিনা বিল আখিরা, ও বাবা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমার আল্লাহ কতটা তো পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা তাকায় দেখ, সাক্ষী থাক, এই অভাবে পড়েও ফাতেমা আমারে ভুলে না, আমার নবী আমারে ভুলে নাই। আমি ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায়া দিলাম। তারা ক্ষুধায় পইরা নবীরা আল্লাহরে বলে নাই, দুনিয়া চায় নাই, তুমি 3 ওয়াক্ত খানা পাও, আল্লাহ দেওয়া কত নিয়ামত খাও। ওরে বান্দা, ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া ইমানদাররা যেই নদীর মাছ খাইলো, আল্লাহর ইবাদত কইরা যেই গাছের ফল খাইলো, আল্লাহ তোমারে আমারে সেই গাছের ফল খাওয়ায়, আল্লাহ তোমারে আমারে সেই নদীর মাছ খাওয়ায়। এরপরও কেন নামাজটা পড়ো না? অভাবে পড়লে ধৈর্য না ধইরা কেন গ্রামীণ ব্যাংকে যাও, ব্যাংকে যাও, সুদে টাকা নামাও। ও আমার যুবক ভাই, ধৈর্য ধরো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কোন বিপদে আল্লাহর উপর থেকে হাল ছাড়া যাবে না। অনেক মানুষ অনেক কথা বলে, সন্তানকে তবুও কোরআনটা পড়াও, নিজেও কোরআন শিখে নাও। অনুনয় বিনয় করে গেলাম, এই 4টা গুণ যদি অন্তরে সেটিং করে নিতে পারো, আল্লাহ দুনিয়ায়ও সফল করবেন, আখিরাতেও সফল করবে। সাহাবায়ে কেরাম একে অপরের যখন মুখোমুখি হতেন, সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। আরো তো কত সূরা আছে না? কি সূরা তেলাওয়াত করতেন? সূরা আসর। আল্লাহর নবীজি বলে কিয়ামতের দিন সবচেয়ে উজ্জ্বল চেহারা কার হবে? কয় যারা নফল নামাজে সূরা আসর পড়েছিল, এদের চেহারা এত নূর হবে যে অন্যান্য অনেক ইমানদাররা এদের আলোর পিছনে হাঁটতে থাকবে। সূরা আসর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ আল্লাহ বলেন, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলেন, নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ধ্বংস। কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাদারিতে বলেন, আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলে সে কোনো দিন জান্নাতি হতে পারে না।
তার মানে সব মানুষ জাহান্নামী। আল্লাহ বলছেন না সব মানুষ জাহান্নামী ইল্লা, হ্যাঁ, তাইলে বুঝেন আল্লাহর কতটা গুরুত্ব। মাকাবেলের কথাগুলো অর্থাৎ পূর্বের কথাগুলো যখন নফি ইসবাত নিষেধাজ্ঞা থেকে আদেশ সূচক হয়ে যায়, পরের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আল্লাহ ডাইরেক্ট বলছে সব মানুষ জাহান্নামী ইল্লা, কিছু মানুষ জাহান্নামে যাবে না। সূরা আসরে 4টা মুমিনের গুণ বর্ণনা করেছে আল্লাহ। কয়টা? এই 4 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে। এখন আমাদের এই 4টা গুণ শেখার, আমল করার দরকার আছে না নাই? আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, হে মানুষ, তোমরা যদি শুধু সূরা আসরের উপরে আমল করো, 30 পারা কোরআন, পুরো কোরআনের উপরেও যদি আমল করতে না পারো, শুধু সূরা আসরের উপরে যদি আমল করো, আল্লাহ তোমার সূরা আসরের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কসম করে বলেন, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, সব মানুষগুলো জাহান্নামী ইল্লা, তবে সবাই না। কয় কারা জান্নাতে যাবে? কয় 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, সবাই জাহান্নামে যাবে না, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার কারা? বলে ইমানদার। চলেন পরীক্ষা করে দেখি 4 গুণের মধ্যে কতটুকু গুণ আমাদের মধ্যে আছে। 1 নাম্বার ইমানদার হতে হবে। ইমানদার কারা? আমানতু বিল্লাহ। 1 নাম্বার ইমানদার বিশ্বাস করবে কাকে? আল্লাহকে। কেমনে বিশ্বাস করে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহর উপরে আমরা এই ঈমান আনছি, তো এতেই হবে না। আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহ বলছো হবে না, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আমরা ফেরেশতা বিশ্বাস করি কি করি না? ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ 108 খানা সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছে, এগুলোর উপরে আমরা ঈমান আনছি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করতে হবে। আপনারা কিয়ামতের দিন বিশ্বাস করেন কি করেন না? করেন। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। ভাগ্যের পরিণাম, খায়রিহি ভালো, ওয়া শাররিহি মন্দ, মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছু হয় কার পক্ষ থেকে? সুতরাং তাকদীর আপনারা মানেন তো? ওয়া রাসূলিহি, নবীজির উপর ঈমান আনতে হবে। নবীর উপর ঈমান আনে কেমনে? আল্লাহর নবী আমার আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর রাসূল এবং তিনি তার বান্দা, এটা মানেন কিনা? এবং নবীকে শেষ নবী মানেন কিনা? আল্লাহ নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন দুরূদ? পড়েন সাল্লাল্লাহু। আল্লাহর নবীজি বলেন, সাহাবী বর্ণনা করে হাদিস, দুনিয়াতে সবচেয়ে কৃপণ কারা? কয় নবীর নাম শুই না, দুরূদ নবীর উপরে পড়ে না যারা, এরা সবচেয়ে বড় কৃপণ। এজন্য আমার নবীর কথা যখনই শুনবেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর উপর ঈমান আমরা আনলাম, কিন্তু নবী শেষ নবী এটা যদি মানি, পরবর্তীতে যদি কেউ নিজেকে নবী দাবি করে, সে মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান, পেটে খাবার না থাকলে আমাদের সমস্যা নাই,
টাকার জন্য মুসলমান ময়দানে আন্দোলনে নামে না। মুসলমান অর্থের অভাবে পইরা পেটের ক্ষুধার জন্য চালের দাম কত হইল, পেঁয়াজের দাম কত হইল, মুসলমান আন্দোলনে নামে না। মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন মুসলমানের নবীরে নিয়ে কটূক্তি করা হয় যখন। আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করে যেই কাদিয়ানি, ওই কাদিয়ানিদেরকে আমরা বাংলায় রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরা মুসলমান যে যেই দল করি না কেন, আমার নবীর বেলায় আল্লাহর বেলায় কোনো দলাদলি নাই। ঠিক কিনা? এই অন্তরে আমার নবীর জন্য জায়গা দিলাম, এই অন্তরে আমার আল্লাহর জন্য জায়গা। সুতরাং আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, আমার নবীর চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর ইজ্জত লুণ্ঠিত হতে দিব না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক নি? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং আমরা নবীর মানলাম, কিন্তু নবীর শেষ নবী আমরা মানলাম। আর আমার নবীর শেষ নবী মানলে এরপরেও যদি কেউ নিজের নবী বলে দাবি করে, এই মুসলমান না কাফের, যদি আপনি এর বিরুদ্ধে ময়দানে না নামেন, প্রতিবাদ না করেন, তাহলে কি নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনা হইল নি? জোরে বলেন। এজন্য আল্লাহ কয় 4 গুণের 1 নাম্বার গুণ ইমানদার হওয়া। ইমানদারের অনেকগুলো শর্ত। আল্লাহরে মানতে হবে, নবীকে মানতে হবে, পরকাল মানতে হবে, কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, তাকদীর মানতে হবে। আমরা এই সবগুলো মানি কি মানি না? তাইলে 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার কয় গুণ? সবাই আঙ্গুল উঠান, কয় গুণ? এই 4 গুণের আমাদের মধ্যে আছে কয় গুণ? লাগবে কয়টা? আরো কয়টা লাগবে? হইল কয়টা? 4টার মধ্যে আমাদের মধ্যে আছে কয়টা? লাগবে কয়টা? আল্লাহ তাআলা বলে ইমানদার হলেই হয় না, ওয়া আমিনুস সালিহাত, হ্যাঁ হবে না। শুধুমাত্র ঈমান দিয়া হবে না, শুধুমাত্র ঈমানদার হইলি জান্নাত না। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরের গুণ আমল তোমার লাগবে। কি লাগবে? ঈমান আছে। ঈমান কেমনে আছে? আল্লাহরে মানি, নবীর মানি, তো ঈমান আছে, কিন্তু নামাজ পড়লাম না, কাজ হবে। এই জন্য আমি যত বড় আলেম হই, যত বড় শাইখুল হাদিস, বুখারী পড়াই আর যাই হই না কেন, বক্তা হই আর ইমাম হই না কেন, আমি নামাজ পড়লাম না, আর একজনে আলেম না মূর্খ, কিছু বুঝে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, আমার মতো 1000 কোটি আলেমের চেয়েও ওই মূর্খের দাম আল্লাহর দরবারে বেশি। কেন? কারণ সে আমল করে। এজন্য আমলের অনেক দাম, অনেক দাম। যুবক, সমস্যা আমাদের একটা, নিজের আমরা ইমানদার দাবি করি, নিজের মুসলমান দাবি করি, কিন্তু খ্রিস্টানরাও আজান শুনে মসজিদে যায় না, তুমিও আজান শুনে মসজিদে যাও না। পার্থক্যটা কোথায়?
এই খ্রিস্টান বিধর্মীদের মোবাইলে ল্যাংটা নাচ, ল্যাংটা মেয়েদের গান। তুমি মুসলমান, তোমার মোবাইলে নাচ গানে ভরা, পার্থক্যটা কই? মা বাবায় খতনা করাইছে, এছাড়া তো পার্থক্য আমি দেখি না। যুবক, ইমানদার হইয়াই যদি জান্নাত পাওয়া যায়, এজন্য না আমল দিয়েও তো আমরা জান্নাতের আশা করা বোকামি। আল্লাহর দয়া দিয়া জান্নাত পাবো, যা আমল করি এটা দিয়াও জান্নাত পাওয়া যাবে না। যদি আমল দিয়ে জান্নাত পাওয়া যাইতো, বান্দা, কত আল্লাহওয়ালারা জীবন ভর তাহাজ্জুদ পড়ে গেছে, হারাম খায় নাই, এরপরেও তাদের কান্না বন্ধ হয়েছিল নাকি? হযরত উসমান জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন উসমান। যে উসমান কবর দেখে হাউমাউ করে কাঁদে। সাহাবী প্রশ্ন করে, উসমান তুমি কেন কাঁদো? তুমি তো জান্নাতের আসামি, জান্নাতের গোলাম হয়ে গেছো, আল্লাহ তোমার নাম জান্নাতে লিখেই দিয়েছে। হযরত উসমানের পর কাঁদে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্না করতে করতে উসমানের দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকতো। হযরত উসমান বলে, আমি কাঁদি এই জন্য, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলে, উসমান তোরে আমি ভালোবেসে জান্নাতের ঠিকানায় নাম দিয়েছিলাম, আজ আমার তোরে ভালো লাগে না, তোর মুখ কাজটা আমার ভালো লাগে না, তোর নাম আমি জান্নাত থেকে কেটে দিলাম, তখন আমি উসমানের কি উপায় হবে? আর আপনি আমি নামাজ পড়ি না, এরপরেও নিজের জান্নাতি বলে দাবি করি। যারা নামাজ পড়ে, যারা আল্লাহরে মানে, এদেরকে নিয়ে কটূক্তি করতে দেরি করে না, শুধুমাত্র অল্প একটু কাজ করে, কি কয়, শুক্রবারের নামাজটা পড়ে, আর কিছু নাই। কি পড়ে? যায় সবার শেষে, আসে সবার আগে, এরপরও তার দম্ভ, তার অহংকার কমে না। আল্লাহ তাআলা বলে, গোলাম আমল নিয়ে বড়াই করিস না, অহংকার করিস না রে গোলাম। তাইলে আমল আমাদের লাগবে। 1 নম্বরে আমল সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যত খারাপ কাজ থেকে তুমি নামাজ পড়ো, নামাজ তোমার অটোমেটিক অন্য খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ এমন একটা ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এখন আসেন, আমার নামাজটা আল্লাহর জন্য হইতেছে তো? বুঝলাম ঈমান আছে, আমলও, নামাজ আমার আছে, এখন এই নামাজটা কি আল্লাহর জন্য হচ্ছে তো? অনেকে কয় যে নামাজ পড়ি, এই তো আর কি না। একটা জিনিস বুঝবেন, কিয়ামতের ময়দানে এক সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবী কয়, তোমরা জানো নামাজের নামাজ আল্লাহ চেহারার উপরে মারবেন, রোজাদারের রোজা আল্লাহ চেহারার উপরে ফিকে মারবেন, দানকারীর দান চেহারার উপরে আল্লাহ মারবেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এত কষ্ট করে নামাজ পড়ি, এরপরও চেহারার উপরে কেন আল্লাহ নামাজ ছড়ে দিবেন? আল্লাহ নবী বলে, সাহাবা, যারা নামাজ পড়ছে মানুষ যেন তাকে নামাজি বলে এই জন্য, দান করছে মানুষ যেন তাকে দানবীর বলে এই জন্য বান্দা দান করছে, রোজা রাখছে এই জন্য যে কি কয় মানুষ, আমি এত বড় হাজী সাহেব রোজা না রাখলে কেমন দেখায়, এই জন্য রোজা রাখছে। আল্লাহ কয়, লৌকিকতা যুক্ত ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করবে না। তার মানে নামাজটা হতে হবে কার জন্য? আর আল্লাহর জন্য হতে হলে কিছু শর্ত আছে না নাই? নামাজের মধ্যে 2টা জিনিস থাকা লাগবে, একটা খুশু, একটা খুজু। সবাই বলেন, একটা খুশু, একটা খুজু। খুশু কাকে বলে? পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে সিজদাবনত করার নাম হলো খুশু, আর অন্তরকেও আল্লাহর দিকে ঝুঁকানোর নাম হলো খুজু। এই 2টা জিনিস যদি না থাকে, ওই নামাজ কখনোই আপনার আল্লাহর দরবারে পৌঁছবে না। নামাজে দাঁড়ায় দোকানের হিসাব করে, কত কি করে নামাজে দাঁড়ায়। আসরের সময় কোনো মতে দোকানটা চাপাই গেছে দোকানে, কিন্তু চিন্তা করতেছে
জোহরের পর থেকে আসরের মধ্যে এই আজানের আগ পর্যন্ত কত টাকা বেচা কিনা হইল হিসাব করতেছে। এরপরে বাড়ির বিল্ডিং উঠাইতেছে, কালকে মিস্ত্রি আসবে, ইট লাগবে কয় হাজার, ট্রাক্টরওয়ালারে ফোন দেওয়া লাগবে, টেলিফোন দিতে হইবে, ইট আনতে হইব, সিমেন্ট কয় বস্তা লাগবে, সব হিসাব নামাজে চলে আসছে, ঠিক না? নামাজে দুইটা জিনিস লাগবে, কি বলেন? খুশু খুজু। সবাই বলেন খুশু খুজু। এই দুইটা জিনিস হইলে নামাজে পরিপূর্ণতা পাওয়ার আশা করা যায়। এবং আল্লাহ আমাকে দেখতেছে নামাজে, আমি যখন দাঁড়াইছি, আমি যে আল্লাহর দরবারে দাঁড়াইছি, এটাকে তো ফাইজলামি না? ফাইজলামি এটা? আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, এখানে বৈশা মাথা চুলকায়, নাক চুলকায়, কাশতে। আর এই শীতকাল আইলে একজনে কাশি স্টার্ট দিলে এরপর আর থামে না, চলতেছে তো চলতেছে, পুরো মসজিদ মাথায় লয়। দেখছেন নি? কাশতেছে, কেউ মোবাইলের নাইছে বাইর করে আবার দেখে কে দিছে, আবার কাইটে দিয়ে আবার পকেটে রায়। আমি যা কইতেছি আপনাদের এই যশোরে এগুলো নাই, আসেনি? নামাজ পড়ে। আর কিছু মুরব্বী দেখছি নামাজে দাঁড়াই এদিক ওদিক চায়, এমনি এমনি দেখে কেটা কি করে, আসেনি? আছে নামাজে এদিক ওদিক তাকায়। নামাজে আমার নজর থাকবে কোথায়? সিজদার দিকে। আপনি নামাজে দাঁড়াইছেন, শোনেন, নামাজি হলেই হয় না, নামাজির মতো নামাজি হতে হয়। যার নামাজ যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর, যার নামাজে যত সমস্যা ব্যবহার তত খারাপ। এটা লেখা নিয়ে যান যে হুজুর আসলেই কথাটা মিলিয়ে দেখবেন আপনার নামাজের ধীরস্থিতা কেমন। আপনি দাঁড়াইয়া কোনো মতে একটা ৯-৬ কইরা নামাজ শেষ করলেন, দেখবেন এর ব্যবহারটা ওই রকম। যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর, এটা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। এবার গেল আমলের মধ্যে নামাজ। দ্বিতীয় নাম্বার আমলের নাম কি? নামাজের পর কি? রোজা। কি বলেন? এরপর হজ, এরপর যাকাত। এই আমলগুলো হলো ইবাদতে মাকসুদা, এগুলো হলো একেবারে ফরজিয়াত, যেগুলো লাগবেই। নফল ইবাদত করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু আপনি তো আর জান্নাতের টিকিট পান নাই যে নফল ইবাদত করবেন না। হুজুর ফজরই পড়ি না, ফরজ পড়ি না, ফজর তো যায় ঘুমে, আপনি নফলের ওয়াজ করে লাভ কি? ঠিক না? ঠিক, আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। নামাজ ১ নম্বরে পেলাম, এরপর রোজা, হজ, যাকাত সব ঠিক আছে। আল্লাহর নবী কয় তোমার দুনিয়ার সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাশত পড়ো, সব ঠিক আছে, একটা জিনিস নাই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার নাই, কোনো আমলের দাম নাই। আপনাদের যশোরে এমন সন্তান নাই যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে? আছে? ও যুবক, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানা দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহারের পরিণামটা কেমন, কি লেভেলে করবা, আল্লাহ তাআলা জানায়া দেয়, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোনো কথায় উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। কি বলা যাবে না? আর সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ও যুবক, এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। যার মাথার উপরে বাবা নামের ছায়াটা নাই,
সে বুঝে বাবার কত দাম, যার মাথার উপরে মায়ের ছায়া নাই। সে বুঝে মায়ের কত দাম। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারে, মা বাবার খেদমত অত্যন্ত জরুরি জিনিস। আমলের বয়ান হলো, আমল করলেন কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করলেন না, এই আমলের কোনো দাম নাই। যুবক আমার, বৃদ্ধ বাবা, এই আমলের কোনো দাম নাই। আমলের দাম কেমনে হয়? মা বাবার সাথে সৎ ব্যবহারের মাধ্যমে হয়। আপনি গেলেন হজ করতে, মা বেজার, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজির দরবারে একজন যুবক আসলো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে সবচেয়ে কে বেশি কাছের হবে, কে বেশি আপন হবে, কে বেশি, কাকে বেশি সমাদর করব? ক্বালা উম্মুকা, নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার? জোরে কোন? ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা আবাক, নবী এরপরে তোমার বাবা। মায়ের নাম কয়বার? বাবার নাম কয়বার? তার মানে মায়ের দাম বাবার চেয়ে অনেক বেশি নাকি? এই হাদিসে নবী তিনবার বলার তিনটা কারণ আছে। এই যে মায়ের দাম বেশি বাবার কারণ, এটা প্রমাণ করে না হাদিসে। কারণ মায়ের ব্যাপারে নবীজি অনেক হাদিস বর্ণনা করেছে, বাবার ব্যাপারে অনেক হাদিস, যেগুলো আলাদা আলাদা জায়গায় দোনোজনের দাম আছে। দেখেন বাবার ব্যাপারে নবী কি বলেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, ওই সন্তানের উপরে আল্লাহও খুশি থাকে। আর যেই সন্তানের উপরে বাবা রাগ থাকে, আমার আল্লাহ সন্তানের উপরে রাগ থাকে। তাইলে মায়ের দাম বাবার দাম আলাদা আলাদা জায়গায় বেশি। তবে তিনবার মায়ের নাম নবী কেন বললেন হাদিসের মধ্যে? নবী তিনটা জিনিসের দিকে তাকাইয়া মায়ের নাম নবী আমার বলছে। এক নম্বরে, মা যে তিনটা কষ্ট করে, ওই তিনটা কষ্ট কোনো বাবা সহ্য করতে পারে না। এক নম্বরের কষ্ট গর্ভধারণের কষ্ট। হে যুবক, বৃদ্ধ বাবা, আমার মা আমাকে গর্ভধারণ করে কত কষ্ট করলো। আপনার আমার পেটে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, একদিন দুই দিনের বেশি রাখতে পারবো না রে যুবক ভাই আমার। কিন্তু তোমার আমার মা 10 মাস পর্যন্ত তোমারে আমারে গর্ভে লালন করলো। আমার নবী দ্বিতীয় নম্বরে মায়ের নাম বলছে, কারণ জন্মের সময় যে প্রসব বেদনার কষ্ট, এই কষ্ট যা মা সহ্য করে, দুনিয়ার কোনো মানুষ তা সহ্য করে না। প্রসব বেদনার কষ্ট কত ভয়ঙ্কর। চিকিৎসা বিজ্ঞান বলে, কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়ায়? আরো জোরে বলে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এসো রমলান,
জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। জবান খুলে বলেন কে মহান? বললো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক আল কোরআন, কোথা পেল মানব এক জীবন বিধান। জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করলে এরপর বেঁচে আছে কার দয়ায়? আমার আল্লাহ কয় গোলাম দেখ আমি তোর মায়ের অন্তরে কেমন দয়ার একটা মিটার বসায়া দিলাম। এত ব্যথা সহ্য করলো, এরপরও দুনিয়াতে যখন আসছে মা মোদেরে ফালায়া দেয় না। ও বান্দা, চেহারার দিকে মা তাকায়া সব ব্যথা মা ভুলে গেছে, ঠিক কিনা জোরে বল। 3য় নাম্বারে নবী মায়ের নাম কেন বললো? 3য় নাম্বারে বলার কারণ জন্মের পর যে লালন পালনের কষ্ট এটা বাবা করে না, মাই করে। এই 3টা দিকে তাকাইয়া আমার নবী মায়ের নাম 3 বার বলেছে। মা বাবার ব্যাপারে আমার আল্লাহ নিজেই কোরআনে দোয়া শিখা দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পীরের ব্যাপারে আল্লাহ দোয়া শিখায়া দেন নাই, আমার আল্লাহ কোন ওলির ব্যাপারে দোয়া শিখায়া দেন নাই, আমার আল্লাহ আকাবির আসলাফদের ব্যাপারে দোয়া শিখায়া দেন নাই, আমার আল্লাহ পয়গম্বরদের ব্যাপারে দোয়া শিখায়া দেন নাই, আমার আল্লাহ মা বাবার ব্যাপারে দোয়া শিখায়া দিছে। এজন্য আল্লাহ বলে আমার পরেই দুনিয়ায় সবচেয়ে সম্মানের স্থান হলো মা বাবার। আল্লাহ রাসূলের পর দুনিয়ায় যদি কাউকে সম্মান সবচেয়ে বেশি করতে হয়, কারে করা লাগবে? এই জন্য আপনার আমল আছে, নামাজ রোজা আছে, সব আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই হবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার লাগবে। তাইলে 4টা শর্তের মধ্যে 2টা শর্তের পরিপূর্ণতা আপনার মধ্যে পাওয়া যাবে। 1 নম্বরে আমরা পেয়েছিলাম ঈমান, 2য় নম্বরে পেলাম আমল, আরো বাকি আছে কয়টা? এই জোরে জবাব দেন। যশোর ঝিনাইদহের মানুষের এই একটা প্রবলেম, কথা কইতে চায় না। কে কইতে চায় না আমি জানি না, কি সমস্যা, কথা কইলে কইতেই পারি না। যত জায়গায় বয়ান করলাম এই জীবনে, একটা মানুষ কথা কইতে চায় না। এরা কি ওয়াজ মাহফিল পছন্দ করে না, নাকি এই চিন্তা করে হুজুর আপনি ওয়াজা করেন ওটি আমি জানি, চুপচাপ আছি, যা মন চায় কইয়া জানগা, এডি নাকি? আপনারা জবাব দিতে চান এর কারণটা কি? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? পাইলাম কয়টা? আরো লাগবে কয়টা? আল্লাহ তাআলা বলেন 3য় নম্বরের গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দাও, হক কথা বলো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। আলেমের অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মসজিদের কোণে বয়া বয়া তাসবিহ টেপার মানুষের অভাব নাই, কিন্তু হক কথা বলতে সবাই পারে না। বক্তা বক্তাগিরি করে, হক কথা কয় না, ওয়াজ কমে যাবে। ইমাম ইমামতি করে, হক কথা কয় না, কেন কয়? ইমামের চাকরি থাকবে না। চেয়ারম্যান গিরি করে, সব সময় সঠিক কথা বলে না, দোনো দলের মন রক্ষা করার জন্য আছে না নাই? কিন্তু হক কথা বলাটাও যে বিশাল এক ঈমানের আলামত, এইটা অনেক আলেমরাও জানে না, অনেক মাদ্রাসাওয়ালারাও জানে না, সাধারণ মানুষও জানে না,
অনেক, সবাই না, অনেক। এজন্য বললাম আর গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, অন্যায় করা যাবে না। কে কে রাজি আছেন? আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, অন্যায় করবো না। নারায়ে তাকবীর। ও তার আল্লাহ তাকা দেখো, তোমার গুনাহগার বান্দাগুলো ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ গো, জানি না কার হাত দুইটা তোমার পছন্দ। একটা হাতও যদি পছন্দ হয় ওই উসুলে আমাদের শোনাও। আল্লাহ মরণ পর্যন্ত নামাজের উপরে অটল থাকার তৌফিক দাও, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দাও, 4টা গুণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ঈমান, সবাই বলেন 1 নম্বরে। 2 নম্বরে আমল, সবাই বলেন 2 নম্বরে। 3 নম্বরে হক কথা। 4 নম্বরে ধৈর্য। এই 4টা গুণ মুখস্থ করে নেন, জীবন থাকার যাক এই গুণ থেকে বের হব না। আল্লাহ আমাদের সবাইরে কবুল করে নেন, সবাই পড়েন আমিন। আর সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। চাকরির জন্য চিন্তা করেন, চাকরি হয় না, এরা কি বুঝে? কোরআন পড়ে, এরা কোরআন পড়ে কি আর কিছু শিখতে পারে? শোনেন, কোরআন পড়েই যদি শিখতে না পারে তাহলে কোরআনের অবমাননা করলেন না আপনি? এরা কি আর পারে কোরআন ছাড়া? কোরআনে কি কোনো শিক্ষা নাই? কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে যদি আমি বয়ান করি কোরআন থেকে, আপনার 2 ঘন্টা টাইম লেগে যাবে। কোরআনে যে কি আল্লাহ দিয়ে রাখছেন, কোরআনে আল্লাহ রাজনীতি কেমনে করবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, পরিবার কেমনে চালাবেন, অর্থনৈতিক ব্যবস্থা, হিসাব বিজ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআনে রাখছেন। সুতরাং আপনি যদি বলেন কোরআনে কি আছে, এটা আপনার প্রশ্ন হতে পারে, কিন্তু সন্তানকে পড়ায়া দেখেন কোরআনে কি আছে, ঠিক না? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো সব কোরআনের নিচে থাকে। বেঈমানরাও মেনে নিয়েছে কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ বইয়ের নাম কি? কোরআন। শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, তারা মেনে নিয়েছে। বিজ্ঞান যা আবিষ্কার করে 100 বছর আগে, আল্লাহ তা কোরআনে 1500 বছর আগে সব বইলে রাখছে। সুতরাং এই কোরআনকে যদি আপনি না মানেন, ইসলামকে যদি না বুঝেন, এটা হলো আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা। আধুনিক যদি বলেন সেটা হলো কোরআন, যদি বলেন মডার্ন সেটাও হলো কোরআন। ইসলাম কখনো আধুনিকের বাহিরে না। কিয়ামত পর্যন্ত ইসলাম আধুনিক থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন আধুনিক থাকবে। সুতরাং নিজেও শিখেন কোরআন, সন্তানকেও মাদ্রাসায় পড়ে কোরআন শিখায় নেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন।